আজকে চাইনিজ ভেজিটেবল করে দেখাবো। প্রথমে পাতিলে আমি সামান্য পরিমাণে বাটার দিয়ে নিয়েছি। বাটারটা গরম হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন কুচি ও আদা কুচিগুলি দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব কিউব করে রাখা চিকেনগুলি দিয়ে চিকেনগুলি একটু হালকা ভালোভাবে ভেজে নিব। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো আমি আগে একটু হালকা বয়েল করে সিদ্ধ করে ঠান্ডা পানিতে করে ভিজিয়ে রেখেছিলাম, তাই কালারটা যেমন এটা তেমনই ছিল। এখন একটু সবজিগুলি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব কেটে রাখা ক্যাপসিকামগুলি আর দিয়ে দিলাম পেঁয়াজ ফাড়িগুলি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচের মতো করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। এই যে পানিটা ফুটে এসেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। একবারে দিলে এটা জমে যায়, তাই অল্প অল্প করে সবগুলো সবজির সাথে করে মিক্স করে নিচ্ছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচগুলি। আমি কাঁচামরিচের ভিতরের বিচিগুলি ফালিয়ে দিয়েছি যেন ঝাল না হয়। কাঁচামরিচের কাঁচা একটা স্মেল আসে, তাই আমি কাঁচামরিচটা লাস্ট পর্যায়ে দিয়েছি। আমার লবণের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আরেকটু লবণ দিয়ে নিলাম। এখন দিয়ে দিব সাদা ও কালো গোলমরিচের গুঁড়া। সাদা ও কালো গোলমরিচের গুঁড়াটা আমি চুলা থেকে নামানোর আগে দিলাম। এই তো আমার সবজি রান্নাটা অলমোস্ট শেষ। এখন আমি সবজিটা চুলা থেকে নামিয়ে নিব। আমার সবজি রান্না করা শেষ। কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু জানাবে সবাই।